নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। এর আগে একাধিক বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। এমনকি আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র একজন সিভিক ভলেন্টিয়ারকে। এখানেই থেমে থাকা নয়, এবার এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল ডোমকল থানায় কর্মরত সালাম মণ্ডল নামে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। কি বলছেন অভিযোগকারী মহিলা, শুনবো। বিষয়টা বলতে আমার সঙ্গে প্রথমে ফোনে আলাপ হয়। ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না ওর সঙ্গে। ও আমাকে বলে আমি সিভিক, বলে আমাকে অনেক কিছু দিব, প্রলোভন দেখায়। দেখি আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার পরে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে আমি সিভিক, অনেক টাকা করি, আমার কোনো বউ ছেলে নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা, আংটি এবং 90,000 টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয়। নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে, সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, অনেক কিছু লোভ দেখায়। লোভ দেখানোর পরেও ও এমন কিছু করে আমার সঙ্গে। তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে, কোনো কিছু স্বীকার করতে চাইছে না। তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি, কখন আমার না জানতে আমি ওকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে, নেগেটিভ ছবি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে, মুর্শিদাবাদ জেলা পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও প্রশাসন সেভাবে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ জানালেন অভিযোগকারী মহিলা। এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং ডোমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে, অনেক করছে। তারপরে আমাকে এরকমভাবে এখনও বলছে যে কেস হওয়ার পরেও বলছে যে তুই যদি আমাকে জেল খাটাস, আমার কাছে আরও অনেক ছবি আছে, সেগুলো তো এবার কয়েক মানুষ দেখেছে, এবার গোটা ভারতবর্ষের লোক দেখবে, তুই আর আমার কিছুই করতে পারবি না, এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছে। এবং যদি জেল খাটতে হয় তোকে আমি মেরে ফেলবো, এবং আমার ছেলে মেয়েকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাইরে বেরাতে পারছি না, কারোর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। এখন কি চাইছেন? আমি এখন চাইছি, আমার ছেলে মেয়ে তো আমি পাচ্ছি না, সংসার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমি এর জন্য একটা ওর কঠিন শাস্তি চাই। আরজিকর থেকে শুরু করে কুলতলি আর এবার খোদ মুর্শিদাবাদ, গোটা রাজ্য জুড়েই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। এক্ষেত্রে থানায় অভিযোগ জানানোর পরেও এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে অনবরত কাজ করে চলেছে তা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে রয়েছেন মহিলা। গণেশ সাহা, দ্য রিপোর্ট, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।